হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো মুচমুচে আর রসালো জিলিপির রেসিপি নিয়ে। আর এভাবে যদি তোমরা বাড়িতে জিলিপি বানাও তাহলে কিন্তু একদম দোকানের মতোই মুচমুচে আর রসালো জিলিপি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর জিলিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু জিলিপির ব্যাটারটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আর 1 কাপ ময়দার জন্য আমি এখানে দিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিলাম 1/4 টিস্পুন খাবার সোডা আর 1 চিমটি মতো রেড ফুড কালার। আর আমি এখানে 1/4 কাপ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। আর টক দইটা দিয়ে এটাকে একটু মিক্সড করে আমি এখানে জলটা ব্যবহার করছি। প্রথমে আমি 1/2 কাপ জল নিয়েছি আর সেটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। এবারে আমি আরও 1/2 কাপ জল নিয়েছি আর সেটা অল্প অল্প করে এখন ব্যবহার করছি। আর এই 1/2 কাপ জল থেকে আমি 1 চামচ মতো জল আর ব্যবহার করিনি, বাকি কিন্তু সবটাই এখানে লেগে গিয়েছে। ময়দাটা যখন মিক্সড করবে তখন যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ভালোভাবে ময়দাটাকে এভাবে মিক্সড করে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে ব্যাটারটা যখন এভাবে দেখবে তখন যেন এরকমভাবেই ওটা স্মুথভাবে পড়ে, তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটা একদম ঠিক আছে। এবারে আমি ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এই 1 চামচ মতো জল আমি এখানে আর ব্যবহার করিনি। এর পাশাপাশি আমি একটা চিনি শিরা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ জল, আর দিলাম 1 চিমটি মতো জাফরান আর একটু ইয়েলো ফুড কালার, যাতে করে চিনি শিরার রঙটা খুব সুন্দর হয় আর জিলিপিটাও খুব সুন্দর রঙের হয়। চিনি শিরাটা ফুটে গেলে দেখতে হবে যে এরকম একতালের মতো হচ্ছে কিনা। যখন এভাবে হাতের মাঝে নিলে এরকম হবে তখন বুঝতে হবে যে চিনি শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর ব্যাটারটা আমি আবার একটু মিক্সড করে নিয়ে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি ব্যাটারটা ভরবো। আর এই ছিদ্রটা দিয়ে কিন্তু আমরা জিলিপিটা ভাজবো। জিলিপিটা একটু মোটা মোটা যদি তোমরা পছন্দ করো তাহলে এর মুখটা একটু কেটে নিতে পারো। আমি এবারে ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নিয়েছি আর মুখটা একটু কেটে নিয়েছি। তেলটা আমরা মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি। আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে তখন এরকমভাবে আস্তে আস্তে জিলিপিগুলোকে ছেড়ে দিতে হবে। আঁচটা আমি মিডিয়ামে রেখেই এভাবে একে একে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। আর হালকা লাল করে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। আর এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়। এভাবে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি আঁচটাকে মিডিয়ামে রেখে। আর 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি চিনি শিরার মধ্যে সরাসরি দিয়ে দেব। চিনি শিরাটা যেন এখানে উষ্ণ গরম থাকে, যেন খুব বেশি গরম না থাকে সেটা খেয়াল রাখতে হবে। চিনি শিরার মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে আমি 30 সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি চিনি শিরার থেকে জিলিপিগুলো তুলে নিয়েছি। এবারে বাকি জিলিপিগুলোও এভাবে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। এভাবে যখন একটা করে জিলিপি দেওয়ার পর সেগুলো ভেসে উঠবে তারপরেই কিন্তু আরেকটা করে জিলিপি ছাড়বো। এভাবেই আমি সবগুলো জিলিপি একে একে ভেজে নিচ্ছি। যখন এক একটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এভাবে তুলে নিয়েছি। আর এগুলো কিন্তু সরাসরি তারপর উষ্ণ চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি জিলিপিগুলো আরও 30 সেকেন্ড মতো রেখে দিয়ে আমি জিলিপিগুলো তুলে নেব। আর তাহলেই কিন্তু একদম দোকানের মতো মুচমুচে আর রসালো জিলিপি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। এটা কিন্তু একদমই দোকানের মতো মুচমুচে আর রসালো হয়েছে। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরে কতটা রস ঢুকেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।